নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দই বড়া। খুব সুন্দর রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বিহারিদের খুব ভালো স্পেশালিস্ট খাবার, আর খেতেও খুব সুন্দর লাগে, টকটক। খুব ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি, আর এখানে জল রেখেছি। আমি ডালটা জলে ভিজাতে দিয়ে দেবো। ডালটা পরিষ্কার করে ধুয়ে আবার জল দিয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজাতে দিয়ে দিয়েছি। আমি 3 ঘন্টা এইভাবে ভিজাতে দিয়ে দেবো, তাহলে দই বড়াটা ভালো ফুলবে। ঢাকা দিয়ে রেখে দেব। 3 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখবো আমি ডালটা কী অবস্থায় আছে। হ্যাঁ, ডালটা আমার ভিজে গেছে। দেখুন, ডালটা সম্পূর্ণ ভিজে গেছে। এখানে আমি একটা মিক্সি রেখেছি। ডালটাকে আমি ছেঁকে ছেঁকে মিক্সির মধ্যে ভরবো। এটাকে মিক্সি করে নেব। ডালটা আমার মিক্সি করা হয়ে গেছে। এই যে এর ভিতরে আমি ঢেলে নেব। দই বড়ার ভিতরে আদা কুচি, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এটাকে আমি শিলে পিষে ডালের ভিতরে দিয়ে দেব। ডালটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দেবো। ডালের বড়া বানাবো। বেশ কিছুটা তেল লাগবে, আধা কিলো তেল দিয়ে দিয়েছি। এটা আমি বাড়িতে বানিয়েছি দইটা, আর এইখান থেকেই আমি দইটা নিয়ে নেব। দইটা আমি এই কাচের বাটিতেই দইটা নিয়ে নেব। দেখুন কি সুন্দর দই হয়েছে। প্রায় 1 কিলো মতো দই আমি নিয়ে নেব। দই আমি কাচের বাটির ভিতরে নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাস খুব লো ফ্লেমে দিতে হবে, এই কারণে, নাহলে কড়ার ভিতরে কাঁচা থাকবে। এবার আমি বড়াটা দিয়ে দেব। বেশ আমি বড় বড় বড়া বানাবো। বড়াটা পাল্টি করে দেব। যদি দই কম হয় তাহলে ছোটো ছোটো বড়া করবেন, আর যদি দই বেশি হয় তাহলে আপনারা বড় বড় বড়া করবেন। খুব সুন্দর লাগবে খেতে। বড়াটা আমার লাল লাল হয়ে গেছে। আমি এবার তুলে নেব। মনে রাখবেন, দই বড়াটা লাল লাল করে ভাজবেন, তাহলে দইয়ের ভিতরে গেলে বড়ার টেস্ট আলাদা হয়ে যাবে। আর সাদা সাদা করে ভাজলে না, বড়াটা খুব তাড়াতাড়ি গলে যায় আর টক হয়ে যায়। এখানে আমি জায়গা করেছি, এখানে নামিয়ে নেব। এখানে আমি কিছু মশলা ভেজে নিয়েছি দই বড়ার ভিতরে দেবো বলে। লাল লঙ্কা আর গোলমরিচ, মৌরি আর জিরা, এটাকে আমি পাউডার বানাবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার দইয়ের ঢাকনাটা খুলে দেবো। এবার আমি বড়াগুলো দইয়ের ভিতরে দিয়ে দেবো। বড়াগুলোকে আমি হাতার সাহায্যে দইয়ের ভিতরে ডুবিয়ে দেব। সন্দক লবণ আর বিট লবণ মিশিয়ে আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। দই খুব টক হয়, তার জন্য একটু চিনি দিলে ভালো লাগে। এটাকে মিক্স করে নেব।
এখানে আমি ভাজা মশলা ভেজে রেখেছিলাম, সেটাকে আস্তে আস্তে দিয়ে দেব। এটাকেও মিক্স করে দেব। দই বড়াটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দই বড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে একটু সস দিয়ে ডিজাইন করে দেব। এটা আমি এমনি দিয়েছি, খুব সুন্দর লাগবে দেখতে তাই। দই বড়া আমার কমপ্লিট।